morning everyone and welcome back to my channel to another very new vlog. Happy Sunday. আর মুখ দেখে বুঝতেই পারছো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে জাস্ট ফ্রেশ হতে যাব। তো তার আগে ভাবলাম ব্লগটা শুরু করে দিয়ে যাই। কালকে আমি ব্লগ করিনি, কালকে ব্লগ করা হয়নি, ওদিক নিয়ে অনেক কিছু নিয়ে খুব ব্যস্ত ছিলাম কালকে, সেই জন্য আর ব্লগ আমি শুরুই করতে পারিনি সকাল থেকে। সো আজকে এরও ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ব্লগ শুরু করব। কালকে আমার এত গিল্ট ফিল হচ্ছিল যে কত দিন পরে আমি ব্লগ মিস করলাম, কারণ আজকাল আমি ব্লগ মিস করি না, আমি একদিনও ছুটি নিই না। যা হয় যেটা হয় অল্প হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো কালকে যেহেতু মিস গেছে, সো আজকে আমি ভেবেছি যে না, আজকে আমাকে তাড়াতাড়ি ব্লগ শুরু করতে হবে। কালকে আমার ব্লগ দেওয়া হয়নি, সো সেই জন্য মাথার মধ্যে ওটাই ঘুরছিল যে সকাল থেকে বেলা উঠেই আমি ব্লগ শুরু করবো আজকে। সো যাই হোক, আজকে হলো সানডে আর বাইরে প্রচণ্ড রোদ। সকালবেলা না কারেন্ট চলে গেছিলো, এবার এসিও বন্ধ হয়ে গেছে। তো সবাই আমরা উঠে গেছি, স্বাভাবিক। সো উঠে গেছি, আমি শানুকে বলছি, শানু তখন একটু গ্লুমি ছিল ভেতরটা। আমি শানুকে শানু চল ঘুরতে যাই, সো চল বাইকে করে ঘুরে আসি, ওই যে ব্লু স্প্রে। তো এবার বলেছি ওকে। তো এবার আমি কালকে ঘুমিয়েছি অনেক রাতে, আর শানু আর আমি আমার দোকানে সব অ্যাকাউন্টস করলামই প্রায় মানে 2 অবধি রাত্রে। তারপরেও আমার ঘুম পাচ্ছিল না, আর ভাবলাম কালকে তো সানডে, আমার ফ্রি ডে আছে, একটু কিছু দেখি। তো পঞ্চায়েত এসছে নতুন, আমার সবগুলো সিজন দেখা, সো 4টা এসছে, তো একটু দেখা শুরু করলাম। বই দেখতে গিয়ে 4টে বেজে গেছে। তো যাই হোক, এখন উঠলাম। তো ওই জন্য শানু গেল না, নাহলে যেত। ভেবেছিলাম একটু বাইকে করে ঘুরে আসবো, কিন্তু এখন যা পরিস্থিতি, ভেরি সরি, অসম্ভব যাওয়া, অসম্ভব। এত রোদ, এত গরম, বাইকে করে তো ইম্পসিবল, ডেঞ্জার অবস্থা। বলো এবার কেমন লাগছে? আকাশটা দেখো, মনে হচ্ছে দুর্গাপুজো এসেই যাচ্ছে। আর এটা কেমন লাগছে বলো, দেখো এটা কাল সাজিয়েছি, আমার এত সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে বলো? আমি একদম ফ্রেশ, স্নান টান করে, সানডেতে এত সকাল সকাল আমি স্নান করে ফ্রেশ হই না, কিন্তু আজকে হয়ে গেছি। কারণ কি, বাইরে এত গরম না, আর তারপরে না ল্যাদ লাগে স্নান করতে, প্রচণ্ড ল্যাদ লাগে। তো ওই জন্য আমি ফটাফট স্নান করে আজকে ফ্রেশ হয়ে গেছি, এই সব ক্লিন এভরিথিং। তো চলো ওদিকে যাওয়া যাক, দেখি শানু কি করছে। কি খাওয়া দাওয়া চলছে এখানে? ছোলে বাটোরে, দুজনে মিলে ছোলে বাটোরে খাচ্ছে। কোথার থেকে আনিছিস? রঞ্জিত, শিলিগুড়ির একটা ফেমাস হোটেল হচ্ছে রঞ্জিত। সানডে সকালে ছোলা বাটোরা খাচ্ছে, আর ওই যে আমার ছোলা বাটোরা। হ্যাঁ দে। এরা দুইজনে মিলে ছোলা বাটোরা খাচ্ছে, আর এখন আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। আবার দুইজনে মিলে জুসও করেছে আমার জন্য। একজন বলেছে করতে, একজন বলেছে করতে না, একজন বলেছে কাটতে, একজন বলেছে কাটতে না। আমি জানি না, ভগবান জানি দুজনে মিলে কি করেছে। এদিকে কি খাবি করে পাগল করছে আমার বর আমাকে। আমাকে ছোলা বাটোরা, ওই ওর থেকে অল্প খাবো। আর জুসটা থ্যাঙ্ক গড যে অল্পই আছে, 2 ঢোকে শেষ হয়ে যাবে।
খাবো খাবো ভালো কিছু খাবো। রাত দেখাচ্ছে রীতিমতো আমাকে। সানডেতে আচ্ছা কিছু খানা চাইয়ে, ভালো ভালো জিনিস। আর সবাই ওই ছোলাটা খেতে চেয়েছে আমার হাতে। আরেকজনকে বলেই যাচ্ছি আমি কি মা নিয়ে আয়, কবে যে আনবে জানি না। কালকে ছোট পিসি ফোন করেছে, ছোট পিসি বলতে মানে শানুর ছোট পিসি আর কি, মানে আমার পিসি শাশুড়ি। সো মানে পিসো বোধহয় দেখেছে আমার ফেসবুকে হোক বা ব্লগে, জানি না কোথায়। এবার দেখে খেতে ইচ্ছে করেছে, আমি বলেছি করে খাওয়াবো। এবার উনি যদি আমাকে কিমাটা না এনে দেন, কোথার থেকে করবো বল? যে এটা শুধু আমার দোষ না, যে মটনওয়ালা তারও দোষ আছে। কে 10:30টার মধ্যে উঠে যায়? এটা কি বলিস না, সবাই মানবে। কি মাটন থাকে না অতক্ষণ? আমাদের বিধান মার্কেটে থাকে, হায়দারপাড়ার মোড়ে থাকে। এবার তুই যেখান থেকে আনিস ওইটাই, ওর ডিমান্ড বেশি, ও উঠে যায়। সো যাই হোক, উনি যদি না আনে আমি এখন কিভাবে করতে পারি বলো? এবার সবাই খাওয়ার জন্য অপেক্ষা করে আছে, ওয়েট করে আছে। এবার খাওয়াতে হবে হচ্ছে আমার ছোট পিসি, মানে আর পিসোকে, রাজা আছে এদিকে, অরিদ্দা আছে, মহুয়া আছে এদিকে, আমার শ্বশুর শাশুড়ি আছে, অনেককে খাওয়ানোর আছে। তো সেই জন্য এবার বেশি করে করব, আরও বেশি করে করব, যতটা করেছিলাম তার থেকে একটু বেশি করে করব। আমার মাসি আছে, তো যাই হোক, সো অনেকগুলো করতে হবে। তাই যে উনি আনলে তারপরে না করব। এবার ও তো মানে আমি বললাম সানডেতে আন, তো সানডে একটা দিন ছুটি পায়, সেদিন রান্না করতে হবে না, তাহলে আমি করবোটা কবে? তো ওটাই হচ্ছে কথা। এখন কবে আনে, আমি কবে করি দেখা যাক। এখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত, শাড়ি ডিজাইন সিলেকশন, কারিগরদের সাথে ভিডিও কল, এগুলো চলছে। আর ওদিকে আরেকজন গেছে স্নান করতে শানুর সাথে। এগুলো শুনছি ঝ্যাক ঝ্যাক ছ্যাক 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 করেই যাচ্ছে। দাঁড়াও দেখি। দেখো স্নানু দিচ্ছে, চেহারাটা দেখো অবস্থা। ভালো করে ঘষে ঘষে স্নান করে দে। তুই তো স্নান করে গেছিস, হ্যাঁ? টায়ার্ড হয়ে গেছে। একজনের স্নান হয়ে গেছে, শোকানো হয়ে গেছে, দাঁড়িয়ে আছে লেজ উঁচু করে, যাচ্ছে না আমার কোথায়। তোকে তো দেখে মনে হচ্ছে তুই রোদ্রের মধ্যে মানে খাটাখাটনি করে আসলি শানু। পেছনটা পুরো ভেজা, বাড়ির মধ্যে এরকম ভাবে বলে ঘামে। এই জাস্ট কাজ শেষ করলাম, মানে আমার কিছু শাড়ি অর্ডার দিলাম। বল মিরাজ বুটিকের বার্থডেতে কি অফার দেওয়া যায়? অফার বানাতে হবে। পেছনটা পুরো ভেজা, কি অফার দেওয়া যায় বল বল। বানাতে হবে, ভালো অফার বানাতে হবে। সো ভালো অফার বানাতে হবে তোমাদের জন্য, বানাবো। ডিসকাউন্টস, অফার্স, কম্বো অফার্স, এভরিথিং। তো ওগুলোই রেডি করবো। ভালো লাগছে না কেন জানি, আমার এই গরমটা আর সহ্য হচ্ছে না, আর ভালো লাগছে না। বাইরে যা গরম, থোকা 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 মেঘ। ওই যে আমার পাখি এখান থেকেও দেখা যাচ্ছে না। একজন স্নান করে আজকে লেডু খাচ্ছে, লেডু খাচ্ছে, আরাম করছে। ছোট্ট বেবি আমার ছোনা বাবাটা, সত্যি দুপুরবেলায় স্নান করে আরাম করে হাঁটতে নিয়ে ঘুমাচ্ছে। রাত্রিবেলা যে কি ঘুরে বেড়ায় রে ও। রাত্রিবেলা কাকে পাহারা দাও শুনি একটু? নিজেকেই পাহারা দেয় ও। গুনু করো, ডগদেরকে পাহারা দাও তুমি? ওলে বাবালে গুনু পাইছে। হ্যাঁ ঘুম পেয়েছে তো জানি, পাহারা দাও না। নতুন কুশন কভারে গুনু করছে। বাবা দেখে তোকে, আওয়াজ করলি যে। আর আজকে আমি রাজুকে শেখাবো কিভাবে রাইস কুকারে গুল্লুর সবজি স্টিম করবে। ভাতটা শিখিয়ে দিয়েছি। আর এগুলো শেখাটা কোনো ব্যাপার না, এগুলোতে কোনো গ্যাস নেই, তো এগুলো সেফ। দেখতে চলে এসছে আরেকজন। লাগা প্লাগ লাগা, আর একটু
প্লাগ লাগা, রাইস কুকারটা ইউটিলাইজ হোক। এই র্যাকটা আরেকটা আজকে আসার কথা, কখন আসবে ভগবান জানে। তারপরে এগুলো সব গোছাবো, কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, যদিও আমাকে আগারও এটা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওর জন্য পাঠিয়েছিল। সো এখানটায় সবজিগুলো শুধু স্টিম করব, জলটা ভেতরে দেবো, সবজিগুলো ওপরে দেবো। শানু শিখতে চাস? একটা কিছু আন। ছাকনি নিয়ে এসছে, ছাকনি দিয়ে ওঠাবো। এটার মধ্যে আমি সবজিগুলো উঠিয়ে নিই, দাঁড়ো। তো এবার পাওয়ার বাটন অন করব, অন করলাম, করে কি করব আমরা, স্টিম করব, স্টিম। টোয়েন্টি মিনিটস মতো স্টিম করব, বাস। দেখলি আমি এটা টিপলাম, এটা টিপলাম, এটা 20 হবে। তারপরে জামা কাপড় পরে নিলাম, কারণ সেদিন আমার স্পাটা করা হয়নি, তো ভাবলাম গিয়ে একটু স্পাটা করিয়ে নিই, নাহলে কালকের থেকে তো আবার সেই বিজি স্কেডিউল শুরু হয়ে যাবে, আর স্পা করানো হবে না। তো একটা মানে কি বলবো, লাইট টপ পরেছি, একটা লিনেন প্যান্ট পরেছি। চলো, আমাদের সব থেকে প্রিয় জায়গা আরেকজন সাজিয়েছে কি সুন্দর করে। এখনো অনেক বাকি আছে, সুন্দর সাজিয়েছে। আর এই জায়গাটা তো তোমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে এখন সবাই, এই জায়গাটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আমি এসেছিলাম স্পা করাতে, কিন্তু সেটা এখনো হয়নি, 45 মিনিট হয়ে গেল। ক্লায়েন্টকে বসিয়ে রাখে, কিরকম মানে অত্যাচার। হ্যাঁ, তুই ক্লায়েন্ট না তো, তুই ক্লায়েন্ট হলে তোকে বসায় রাখতাম না আমি। লল, তুই ক্লায়েন্ট না জন্য তোকে বসায় রাখা হচ্ছে। এটা কোথায় ছিল ভাই? যে এট লাস্ট বসেছি আমি স্পা করতে। কি স্পা করছি আমরা আজকে? প্লেক্স ট্রিটমেন্ট, বন্ড ফিউশন। আমার বন্ডটাকে স্ট্রং করার জন্য বন্ড ফিউশন। দেখো আকাশটা কি অসাধারণ। আমি এখন এখানেই আছি, যাইনি, স্পা হয়ে গেছে, মানে স্পাটাই করতে এসেছিলাম বেসিক্যালি, সেটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এখন এখানেই আছি, একবারে বেরোবো, স্যালন ফাঁকা, সবাই চলে গেছে। সো বেরোবো একবারেই, আর রাত্রিবেলা বৌদির ওখানে খেয়ে যাবো, দিদিভাই বললো খেতে, সো ওখান থেকে খেয়ে দেন উইল গো হোম। তুমি কি আমার সাথে স্কুটিতে যাবে নাকি কি করবে? স্কুটিতে যাবে না কি করবে বলো? হেঁটে হেঁটে যাবো। রাত্রিবেলা ব্যাক করছে, তখন তুমি তো নিয়ে বলো আবার রাত্রিবেলা আমাকে কোথায় মানে সেলুন বন্ধ করে এটা আনতে গেছি আবার আমাকে বলে কি রাত্রিবেলা আমি না। তুমি কি চালাচ্ছ? এটা কে দিয়েছে তোমাকে? চলো ঠিক আছে, তোমাকে তো নিয়ে যাবো। প্লিজ বাবা পারি না, আমি কোথায় রাখবো? ও মাই গড, পেপারটা খুলে দিতে হয়। না পেপারটা ঠিক আছে, না পেপারটা খুলে দিতে হবে প্লিজ। তাই জন্য তো মা বলছে এত দেরি হচ্ছে কেন? মাল লাগবে লঙ্কা, এটার সাথে কাঁচা লঙ্কা ফ্রি এনেছো? আর তুমি এত দেরি করছো আসতে বাড়িতে। আর এদের তো আলাদাই গল্প চলছে, জন্টি রোজ। তাই তো হচ্ছে, কোথায় গেল জন্টি রোজ? বললাম কোথায় যে গেল, বসটা এখনো আসে না কেন? জন্টি রোজ, এটা লিলি। আজকে বললে দেখা করতে গিয়ে থ্যাংক ইউ, ধন্যবাদ। টাকা দিয়ে দিলাম আপনাকে, ও বলছে আমাকে দিয়েছে না নিবানকে দিয়েছে? তোমাকে এটা থ্যাংক ইউ।
মাম্পিকা মাম্পিকা এটা দিদিকে বলো আমি বলছি দিদি ভাইয়ের আজকের থেকে নতুন চ্যানেল শুরু হলো, আমরা সাবস্ক্রাইব করলাম, অর্পিতা কর্মকার সরকার। এবার দিদি ভাইকে দেখলে আমাদের তো সব একই ভিডিও হয়, একই জায়গায় হয়, এবার বিভিন্ন ক্যাপচার করি আমরা। ধরো আমি যেটা ক্যাপচার করছি তুমি আরেকটা ক্যাপচার করছো, তাহলে অন্য জায়গাটাও দেখা যায়, অন্য জিনিসটাও দেখা যায়। সো তোমরা যারা আমার ভিউয়ার তাহলে দিদি ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু করে দিয়েছি। আর আরেকজন তো স্কুটি নিয়েই ব্যস্ত। তোমার ভাই 83,000 সাবস্ক্রাইবার। আমার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে ভাই, অনেক আগে করতাম, এখন তো খুবটা করা হয় না এখন। আচ্ছা আমার যারা 3600 যারা আছো তারা যদি কেউ না করে থাকো, তাদের মধ্যে যদি কেউ না করে থাকো বৌদির চ্যানেল সাবস্ক্রাইব তারা করে দিও। হ্যাঁ আমার যারা আছে সবাই তোমারটা করা। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। হানুম পাপা কি স্কুটিটা চালাতে পারবে? পারবে না। শাশুড়ি কি ভাত খেয়েছে? আরে এরা তো আলাদাই গল্পে আছে ভাই, ঝগড়া করে দেখো। বুঝেছো? বুমুটাকে নিয়ে আসবো, আমাকে বুমুটা সব ভালোবাসবে, আমাকে আদর করবে, আমি বুমুটাকে ঘুরতে নিয়ে যাবো, আর তুমি পিকার কাছে থাকবে, ঠিক আছে? না তুমি তো বলেছো তুমি আমাকে ভালোবাসছো না, তোমাকে আমিও ভালোবাসবো না। আমার একটা হানুম আছে, আমি হানুমকে নিয়ে স্কুটিতে ঘুরতে যাব। তুমি যাবে? আমার সাথে আর হানুমের সাথে তুমি যাবে? আমার সাথে আর হানুমের সাথে তুমি যাবে কিনা বলো? আমার কিন্তু আরেকটা হানুম আছে, সেই হানুমটাকে নিয়ে ঘুরতে যাব আমি। আমার একটা হানুম আছে আরেকটা। তুমি আরেকটা হানুম আছে তো পিকার? আমি আরেকটা বলে তোমাকেই তো নিয়ে যাব, আর কাকে নিয়ে যাব? পিকা বুনু আনবে কদিন পরে, বুঝেছো? বুনুকে আদর করো কিন্তু, খেলবে হ্যাঁ বুনুর সাথে। নোনা বলে হয় না কিছু, বুনুর সাথে খেলতে হবে, ওকে? কথা ইগনোর করছে। বুনু আনবে পিকা, বুনুকে নিয়ে খেলবি না? বল পিকা বুনু নিয়ে আসো, বল কি যে করবে পিকার বুনু আসলে, ভাই আসলে, আমার তো চিন্তা হচ্ছে এরা নিয়ে। হানুম তুমি কি আজকে পিকার বাড়িতে থাকবে? হ্যাঁ চলো। পিকার বাচ্চা, পিকাকে আমি বলছি, পিকাকে বলেছি তুই ওকে নিয়ে চলে যা, তোর যেটা হবে ওটা আমাকে দিয়ে দিবি, এটা তুই নিয়ে চলে যা। আর ও বলেছে যদি মেয়ে হয় তাহলে দিবে না, তাহলে ওটাকেও রাখবে, এটাকেও নিয়ে নিবে, আর যদি ছেলে হয় তাহলে বলে এটা অলরেডি বড় হয়ে গেছে, এটা খুব ভালোবাসে, এটাকে নিয়ে নিবে, ছেলেটাকে আমাকে দিয়ে দিবে। মানে ছোট বেবি ছেলেটা আমার কাছে থাকবে, আর এটা তো অলরেডি হয়ে গেছে নেওটা। আমার কাছে থাকবে। আর যদি মেয়ে হয় তাহলে দুটাকে মানুষ করবে, আমার তাহলে নাই, আমি পাকা। হানুম মামা কানো দিবে না তুমি পিকা বাড়ি চলে গেলে? কি করবে তাহলে? তুমি কি যাবে পিকা বাড়ি? উত্তর দেয় না, এত ইন্টেলিজেন্ট হয়ে গেছে, হাসে। যাবি পিকা বাড়ি? হ্যাঁ তাহলে আমি চলে যাই বনে জঙ্গলে। নবাব শুধু বন জঙ্গলে যায় ওর মা। যাই চলো দিয়ে আসো বন জঙ্গল। ভাই ভালোবাসছে না আমাকে, পিকা বাড়ি যাবে বলেছে, থাকবে না। এটা আমি খাবো, খিদে পেয়েছে, আমি খাবো, আমার খিদে পেয়েছে। দেবে সেটা দেয় এরাম। বাড়ি এসেছি অনেকক্ষণ হলো, আর এখানে একটু ল্যাদ খাচ্ছিলাম আর কি। জানি না কেন খুব মাথা ব্যথা, চোখের ওপরটা ব্যথা করছে। আর গতকাল ব্লগ দেইনি, তো আজকে ব্লগ করছি। এবার আজকে তো মানে মোটামুটি কিছুক্ষণ বাড়িতেই ছিলাম, তারপরে বেরোলাম, বৌদির ওখানে গেলাম, অ্যান্ড দেন তারপরে তোমরা জানোই। আর বাড়িতে শানু, গুল্লু আর রাজু ছিল। আমি হঠাৎ এসে দেখছি এটা বানানো হয়ে গেছে, ডেলিভারিও হয়ে গেছিলো। দাঁড়া তোমাদেরকে দেখাই। এটা এবার একটা 4টে থাকের নিয়েছিলাম আমি, এটা কিনে বানানো হয়ে গেছে, দেখো। সো অনেক কিছুই এসছে, অনেক কিছুই নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব পুরোটা বাড়ির, কোনটা নিলাম, কোথা থেকে নিলাম,
এভরিথিং তোমাদেরকে তো দেখাবোই অবশ্যই। আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর কিছু কিছু জিনিস ভালো এসছে, কিছু কিছু জিনিস রিটার্ন করেছি। সো ওইভাবেই নাও। আরেকটা জিনিস আসা বাকি রয়েছে, যেটা হলো আমি কিছু ওই আমার করিডোরটা যেটা আছে, করিডোরের এই ওয়ালটায় মানে ইয়েলো ওয়ালটায় লাগানোর জন্য। সো মানে ওটা এখনো আসেনি, এসে পৌঁছোয়নি, তারপরেই ভাবছি লাগাবো একবারে সব। তো এখন যাই ফ্রেশ হয়ে, টায়ার্ড লাগছে খুব, কেন জানি না। এখন যাব আমি ফ্রেশ হতে। চুলটা আজকে স্পা করালাম, আর ওই তেরা ব্যাকাভাবে বেঁধে রেখেছিলাম, পুরো জট লেগে গেছে। চুলটা আঁচড়াতে হবে, পুরো নষ্ট করে ফেললাম চুলটাকে সত্যি। এতক্ষণ ছেঁচড়ে ছেঁচড়ে খুব মাথা ব্যথা করছে আমার। তো তোমাদের কমেন্টস পড়া হয়নি আজকে, আর গতকাল যেহেতু ব্লগ দেয়নি, গতকালও পড়া হয়নি। সো কমেন্টসগুলো পড়িনি ফটাফট। আমাকে কিছু কিছু বাংলা গান আমার এত ভালো লাগছে আজকাল, মানে কি বলবো। এমনি আমি বাংলা গান শুনতে খুব ভালোবাসি, মানে খুবই ভালোবাসি। তার মধ্যে আজ কিছু মানে ওই যে গৃহপ্রবেশের গানগুলো ধরো, তারপরে মাঝখানে একটা পরিণীতা বলে গান, খুব ভালো লেগেছে। চলো, অফিসিয়াল শ্রেয়া মজুমদার বলছে, দিদি বলছি ব্লগ ছাড়লে কি করে ভিউ পাবো, বেশি একটু সাজেশন দিও প্লিজ। এটা তো আমার হাতে নেই, কারোর হাতেই নেই। জাস্ট আমি সবাইকেই তাই বলবো যে তোমরা যদি ব্লগ করো, ব্লগিং কেরিয়ার শুরু করতে চাও, শোনো একটা লাইট জ্বালিয়ে দিবি প্লিজ, ব্লগিং কেরিয়ার শুরু করতে চাও, জাস্ট রিয়েল থাকো। ভিউ একদিন আসবে না, 10 দিন আসবে না, 1 মাস আসবে না, আস্তে আস্তে ঠিক আসবে। আর ধৈর্যটা খুব ইম্পর্ট্যান্ট। মানে ব্লগ করলে ইউটিউব ব্যাপারটা হয়ে যাবে, ইউটিউব ব্যাপারটা খুব ধৈর্যের ব্যাপার। আমি কি সারাদিন বাইরে ছিলাম, ওই জন্য আমি আর বিছানায় বসছি না। আমি দাদার বাড়িতে গিয়েও আজকে বিছানায় বসিনি, সারাদিন স্যালনে মানে ওখানে ছিলাম, চুল কাটা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তো ওই জন্য বসছি না। আমিও একবারে ফ্রেশ হয়ে এসে তারপরে বসবো। নেহা মজুমদার বলছে, থ্যাংক ইউ দিদি আমাকে এতটা গাইড করার জন্য। আমি জানি তোমার কাছে আসলেই সব প্রবলেম সলভ হবে, তাই তো এত ইউটিউবার থাকতে তোমার কাছে এসেছি। আচ্ছা, আমার কোনো প্রবলেম হলে আমি আবার তোমার কাছে আসবো, আবার তোমাকে ডিস্টার্ব করবো, আর আমি জানি তুমি হেল্প করবে। সবাই এত ভালোবাসে, কোনো অহংকার নেই, খুব ফ্রেন্ডলি, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তোমাকেও। অল দ্য বেস্ট। আমি তোমার চ্যানেলে গেছি, তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি, একটা ভিডিও দেখেছি, ফার্স্ট ভিডিওটা, সেটা লাইকও করেছি। শ্রেয়া মজুমদার দিদি বলছি, শিলিগুড়িতে গেলে তোমার সাথে কোথায় দেখা করতে পারবো? তোমার বুটিকে? অবশ্যই। একটু জায়গাটা বলবে বুটিকটা যেখানে তোমার? এখানটায় শিলিগুড়িতে রবীন্দ্র সংঘ ক্লাব রয়েছে, যেখানটা অনেক বড় দুর্গাপুজো হয়। সো ওই ক্লাবের ঠিক অপোজিটে আমার বুটিক। একটু জায়গাটা, আচ্ছা আমি অবশ্যই একবার মিট করতে চাই, অবশ্যই এসো, অবশ্যই দেখা হবে। আর তুমি যে সময় থাকো বুটিকে সেই টাইমটা একটু বলো, অ্যান্ড কী বার, অ্যান্ড তাহলে একদিন দেখে যাব। অবশ্যই এসো। আচ্ছা, অগাস্টে আসবে, এসো এসো। আমার বুটিকের নাম্বার নিশ্চয়ই তোমাদের কাছে রয়েছে, আমাকে একটা ফোন করে নেবে, অবশ্যই আমি দেখা করব। আমি যদি শিলিগুড়িতে থাকি তাহলে তো 100% দেখা হবে। আমাকে বলবে আমি কোথায় ভুল হচ্ছে বা কি। অ্যাডভান্স থ্যাংক ইউ দি, বড় দিদি ভাবি, তাই একটা আবদার করলাম। আমি অলরেডি করে নিয়েছি, যা বললাম তোমাকে। তো না, ভালো হচ্ছে, অবশ্যই আরও ভালো হবে, করতে থাকো। সো দ্যাটস ইট। মামুন দাস বলছে, জানো তোমার বার্থডের দিন আমি শিলিগুড়িতে গেছিলাম, সিটি সেন্টারে বসে বসে ভাবছিলাম আজ তোমার বার্থডে, যদি তোমার সাথে দেখা হতো কি যে ভালো হতো। তোমার বার্থডেতে আমি একটা গিফট পেয়ে যেতাম। তোমার কাছ থেকে দেখার জন্য এতটাই পাগল। সত্যি দিদি, তোমার হাসি, তোমার ড্রেসিং সব কিছুই ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে।
আমি কোনো হিরোইন, ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মানে এতটা বড় আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর আমার বার্থডের দিন আমি সিটি সেন্টারে যাইনি, তোমরা আমার ব্লগ দেখেছো, আমি সিটি সেন্টারে যাইনি, কিন্তু অবশ্যই কোনো সময় শিলিগুড়ি আসলে এসো, দেখা হবে অবশ্যই। আমিও খুব চেষ্টা করি, মানে আমারও খুব ভালো লাগে যদি এদিক ওদিক চেনা জানা, মানে কোথাও গেলে তোমাদের সাথে দেখা হয়, বা আমারও মানে আনন্দই হয়, অবশ্যই আনন্দ হয়। এবার বডি ওয়াইজের একটা গামি পাওয়া যায় হেয়ারের জন্য, খুব ভালো, ওটা খেতে পারো। তাছাড়া বিশেষ অ্যান্টিফল শ্যাম্পু, হেয়ার গ্রোথ সিরাম ইউজ করতে পারো, খুব ভালো। আচ্ছা, আমি উইশ কেয়ারের আমাকে যে বলেছিল শর্মিষ্ঠা, ওটা আমি অর্ডার করেছি, দেখা যাক। মাম্পিরো হ্যাপি বার্থডে আন্টি, ভালো থাকুন সবসময়। তোমার আর কাকিমার বার্থডে মান্থ একই, কি সুন্দর। হ্যাঁ, 18 and 27, আমরা দুজনই 9 নম্বর। খুব ভালো লাগলো, জয় জগন্নাথ। এবারে প্রচুর ভিড় হয়েছিল পুরীতে, তারপর আমাদের দীঘাতেও প্রচুর ভিড়, সিএম এসেছিল উদ্বোধন করতে। আচ্ছা, সুস্মিতা বিশ্বাস হ্যাপি বার্থডে কাকিমা, আপনি ভালো থাকুন। নবনীতা প্রসাদ হ্যাপি বার্থডে কাকিমা। নবনীতা প্রসাদ বলছে মালদা এসো, আম খাওয়াবো তোমাকে, একদম। আচ্ছা, জিন্টি সরকার বলছে হ্যাপি বার্থডে আন্টি, খুব ভালো থেকো, হ্যাপি বার্থডে আন্টি। আচ্ছা, কোয়েল শাহ গ্রসারি স্টোরেজ বক্সটা কোথা থেকে কিনেছো? অনলাইন হলে লিঙ্ক দিও। অনলাইন মানে আমরা এটা কোথা থেকে আনিয়েছি শানু? ইনস্টামার্ট থেকে আনিয়েছে। ওটা ওই যে নায়াসা বলে একটা ব্র্যান্ডের, না নায়াসা বলে একটা ব্র্যান্ড আছে, ওটা। সৌরভী সরকার এই যে কি বলছে, তোকে বলেছে শানু, সুন্দরী বউকে ছেড়ে মোবাইল নিয়ে থাকো কেন খালি? ডোন্ট মাইন্ড, জাস্ট জোকিং। এই যে ও মুখ বানাচ্ছে করে। শর্মিষ্ঠা বলছে না, এখন আর আগের মতন নেই, আফটার ডেলিভারি একদম যত্ন নিতে পারছি না, সো এখন আর আগের মতন নেই, সামনেটা হেয়ার থিনিং হয়ে যাচ্ছিলো, সো উইশকেয়ারের হেয়ার কনসেন্ট্রেটিং সিরামটা লাগাচ্ছি, ইটস গুড। আমি আপাতত 3 বটলস ইউজ করে ফেলেছি। আমিও অর্ডার করলাম, একটু আমাকে কিভাবে লাগাও একটু আমাকে এই ব্লগের কমেন্টসে বলে দিও প্লিজ। ক্যাজুয়াল কমফর্ট, তুমি ব্ল্যাক কালারের বিউটি ব্র্যান্ড, এটা ল্যাশ আপের। অভিষিক্ত রয়চৌধুরী, মিরাজ বুটিকের তো ফার্স্ট বার্থডে এসে গেল, একদমই তাই, আমরা বার্থডে ডিসকাউন্টের জন্য ওয়েটিং। একদম অবশ্যই 100% অফার্স আর কামিং টু ইয়োর ওয়ে, আর ডিসকাউন্টস অফার্স সব পাবে। আর ঋতুশ্রীদি হ্যাপি বার্থডে কাকিমা, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, সবাইকে ভালো রাখবেন একদম। শানুদা আজকাল কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে না, এটা কি ভালো ব্যাপার, বেশ। আস্তে আস্তে মানে সবারই টাইম লাগে, সো ইভেন আই ডোন্ট ফোর্স হিম আ লট, আই ফোর্স হিম সামটাইমস, সবসময় ফোর্স করি না। তো যাই হোক, চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আমার মুখ, আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার আর শরীর চলছে না আজকে। টাটা, সবার সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। টাটা, বাই বাই, সি ইউ ভেরি সুন ইন অ্যানাদার ব্লগ।